তোমার জন্য আজ আমার শাখাপলা ভেঙে গেছে, শুধু তোমার জন্য। কিন্তু শাখাপলার মর্ম তোমার মতো পাপী কি করে বুঝবে? কি অনর্থ হলো ঠাকুর, কি হলো? দিদি ভাই, এভাবে শাখা ভেঙে যাওয়াটা কিন্তু অমঙ্গলের লক্ষণ। মাই ব্যাড আন্টি, এসব কি করে হলো? ভগবানের খেলা কেমন বুঝতে পারছেন তো? আপনাকে আমার পায়ে এনে ফেললেন। ইউ আর রাইট হিয়ার অ্যাট মাই ফিট। সুপর্ণা, আজ আপনি ইচ্ছে করে আমাদের অনেকটা সময় নষ্ট করিয়েছেন। যজ্ঞের জন্য এই মন্দিরটা আজ আমরা বুক করেছিলাম। এটা মন্দির, কোনো হোটেলের রুম নয় যে আগে থেকে বুক করে রাখবে। ভগবান সবার জন্য। ভগবান কখনো ধনী দরিদ্রের মধ্যে তফাৎ করেন না। একটা শ্লোক আছে জানো তো, অত্র তত্র সর্বত্র তিনি ঈশ্বর। ভগবানের কাছে আসার জন্য না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে, না কোনো রিজার্ভেশন সিট বুক করার প্রয়োজন হয়। ভগবানকে পাওয়ার জন্য পুজো না করলেও হয়, শুধু ভালো কর্ম করতে হয়। আমি খুব ভালো করে জানি। একটু আগে তুমি আমাকে ধাক্কা মেরেছো তোমার জন্য। তোমার জন্য আজ আমার শাখাপলা ভেঙে গেছে, শুধু তোমার জন্য। কিন্তু শাখাপলার মর্ম তোমার মতো পাপী কি করে বুঝবে? তুমি আজ যেটা করেছো সেটা শুধু অন্যায় নয়, পাপ। আর এই পাপের শাস্তি আমি তোমাকে দেব না, স্বয়ং ঈশ্বর দেবেন। আর শোনো সুপর্ণা, এই এত কিছু করে তুমি যদি ভেবে থাকো যে আমার পল্লবী মিঠিকে তোমার কাছে ফিরিয়ে দেবে, তাহলে তুমি ভুল ভাবছো। ও কোনো দিন সে কাজ করবে না। আমি ওকে সে কাজ করতে দেব না। সেটা সময় বলবে। আপনি আমার কাছ থেকে মিঠিকে সরিয়েছেন। আপনার অপয়া মেয়ের পাল্লায় পড়ে আমি আমার দা ভাই, আমার মাম্মাকে চিরদিনের মতো হারিয়েছি। আজ আমার পরিবার যেমন শূন্য, আপনার পরিবারও একদিন ভেঙে ছারখার হয়ে যাবে। আর আপনি হাজার চেষ্টা করলেও আটকাতে পারবেন না। আর সেদিন আপনি বুঝবেন নিজের মানুষকে হারানোর কষ্ট ঠিক কতটা। আজ শাখাপলা ভেঙেছে, কাল আপনি নতুন কিনে পরে নিতে পারবেন। কিন্তু আমার দা ভাই, আমার মাম্মাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা না তো আপনার আছে, না আপনার ভগবানের। আমার পরিবার যেমন শূন্য, আপনার পরিবার একদিন ভেঙে ছারখার হয়ে যাবে।